গত রবিবার আমরা বেরিয়ে পড়েছিলাম কলকাতা ছেড়ে অন্য একটি গন্তব্যের উদ্দেশ্যে। তো আগের দিন একদম মিডনাইটে আমরা প্ল্যানটা করেছি হঠাৎ করে। তো মানে রবিবার দিন ভোরবেলা আমাদের টাইম ছিল ভোর 4টের সময়। কিন্তু ওই যে যা হয় আর কি, বাঙালির টাইম বলে কথা, যখন বাঙালির কাজ শুরু হয় তখনই তার টাইম শুরু হয়। তো দেখতেই পাচ্ছ ভোরে সূর্য উঠে গেছে। তো যাই হোক, আর রাস্তায় বেশ জ্যাম ছিল, কারণ দ্বিতীয় হুগলি ব্রিজ সেদিন রিপেয়ারিং হচ্ছিল। সেই জন্য সব বড় গাড়িগুলো ঘুরিয়ে দিয়েছিল প্রিন্সেপ ঘাটের দিকে, যাদের কাছে ইনফরমেশন ছিল না। তো আমাদের কাছে ছিল যদিও, কিন্তু মানে অতটা আমরা পাত্তা দিইনি, ভেবেছিলাম হয়তো এত আর্লি মর্নিংয়ে কি শুরু হবে। কিন্তু যাই হোক, দেখতেই পারলে। কিন্তু সেখান থেকে গোল গোল চক্কর মেরে 1 ঘন্টা ধরে এদিক ওদিক ঘুরে ঘুরে এই উঠলাম এক্সপ্রেস বেতে। তো এইবার চলেছি। আর এই দেখো, এক তো রবিবার, তারপরে ছুটির দিন, আর এই ভোরবেলা দারুণ গতিতে ছুটছে গাড়ি। আর গাড়ির যারা সহযাত্রী তারা সবাই এখন নিদ্রা অবস্থায়। তো একমাত্র তটস্থ হয়ে গাড়ি চালাচ্ছেন আমাদের ড্রাইভার সাহেব। আর জার্নির সময় আমি কখনো ঘুমাই না, কারণ আমার মনে হয় হয়তো আমি কিছু মিস করে দেব। আমি প্রকৃতির রূপ দেখতে ভালোবাসি। তো সেই জন্য এই দেখো, আমি পেরেছি যতটুকু ফটো নিয়েছি। তো এখনও ওয়েদারটা খুবই ভালো আপাতত। আর এই দেখো, আমি জানি না এই রাস্তাটা কোথায় যাচ্ছে। আস্তে আস্তে দেখলাম রাস্তার কিছু কিছু জায়গায় যেখানে যেখানে বাজার টাজার আছে সেখানে বেশ ভিড়। আর বিশেষত মাংসের দোকানগুলোতে তো লাইন অ্যাজ ইউজুয়াল। রবিবার মানে বাঙালিদের মাংসের দিন আর কি। আর এই যে অ্যাট লাস্ট পৌঁছে গেলাম। এই যে দেখো, রাস্তার দুধারে বালি রয়েছে, রয়েছে ঝাউ গাছ কিছু কিছু। নিশ্চয়ই আইডিয়া করতে পারছো কোথায় আসলাম। হ্যাঁ, উঠলো বাইতো কটক যাই না, উঠলো বাইতো দীঘা যাই। তো এই চলে এলাম দীঘাতে। আর দীঘার যে মেন গেটটা রয়েছে ওটা ক্রস করে ঢুকে গেছি। আর এখান থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রকমের হোটেল রিসর্ট এগুলো। যদিও এখান থেকে সমুদ্র তট অনেকটাই দূরে। তো হয়তো যারা এসে এখানে পছন্দ করেন থাকতে, জাস্ট টাইম পাস করতে, মানে আর কি ছুটি কাটাতে, তো তাদের ক্ষেত্রে ঠিকই আছে। একদম মানে নিরালা, একদম নিরিবিলি পরিবেশ। আর এই দেখো, কিন্তু আমরা এখানে থাকবো না। আর যারা পছন্দ করেন সমুদ্রের পাড়ে থাকবে বা সমুদ্রের ঢেউ দেখবে অনবরত, লোকজন দেখবে মার্কেটের সামনে, তো তাদের জন্য সেটা তো অবশ্যই সমুদ্র তটের পাশে। আর এই দেখো কোথায় চলে এলাম, একদম সমুদ্রের কিনারায়। এই যে লাস্ট রাস্তা এখানে, আর এখান থেকে টার্ন নিয়ে নিচ্ছে। আর এই যে বাঁ হাতে রয়েছে এই দীঘা সমুদ্র সৈকতে যাওয়ার গেট। গেট অনেকগুলোই রয়েছে, যদিও ওটা মেন গেট আর কি, মানে বড় করে একটা গেট বানানো হয়েছে। আর এই দেখো, আমরা চলে এসেছি। তো যেহেতু আমাদের আনপ্ল্যান্ড এটা একটা ট্যুর, তো জানি না কোথায় থাকবো। তো দীঘা তো সবসময় হাউসফুল থাকে, যদিও তবুও আমরা ভাবলাম যে একটু দেখি আশেপাশে। আর রাস্তার ধারেই রয়েছে পার্কিংয়ের অসুবিধা নেই। এর আগে এসেছি আমি একবার, দেখেছি। কিন্তু এই যে এখান দিয়ে সমুদ্রের রাস্তা, তো ব্যাপারটা হচ্ছে আমাদের এখন ঘর পাওয়া নিয়ে চিন্তা, যে কোথায় আমরা একটু স্টে করব। তো এই যে গাড়ি থেকে নেমে এই দেখবো এখন, এই যে দেখো নেহেরু ব্যবসায়ী সমিতি এখানে রয়েছে, এখানেই আমাদের গাড়িটা পার্ক করেছিলাম এবং তার অপোজিটে হোটেল আছে। সেই হোটেলগুলোই দেখছিলাম যে কোথায় আমাদের মন মতন রুম পাওয়া যায়। এই যে দেখো, রুমের একদম পেছনেই রয়েছে দীঘার সমুদ্র দেখা যাচ্ছে। তো ওই হোটেলে আমরা থাকি, আমাদের পছন্দ হয়নি রুমটা, তো একদম জাস্ট পাশের হোটেলটায় একটা রুম আমরা নিয়েছিলাম। আর এই দেখো, ওই হোটেলের বারান্দা থেকে ভিউ, এই যে সমুদ্র হয়তো দেখা যাচ্ছে না যেহেতু আমাদের ফার্স্ট ফ্লোরে ছিল, টপ ফ্লোর থেকে হয়তো সমুদ্র দেখা যাচ্ছে। তো সকাল ভোরবেলা বেরিয়েছি, কোনো খাওয়া দাওয়া হয়নি, খিদে পেয়ে গেছে সবার। তাই প্রথমেই আগে বেরিয়ে খেয়ে নিলাম চটপট করে। এই যে আমাদের যারা সহযাত্রী তারা কেউ কেউ ভাত খেয়েছে, আর এই আমার ছেলেরা স্যান্ডউইচ খেয়েছে, আমরা ওই টোস্ট এইসবই খেয়েছিলাম হালকা ফুলকা, কারণ এখনই তো আবার চলে যাব সমুদ্রে। আর এই যে যার জন্য আসা দীঘাতে আর কি, আমার ছেলেরা কোনোদিনও মানে সমুদ্র এর আগে
সমুদ্র দেখেছে যদিও, ওই রাত্রে আগের বার এসেছিলো একবার, সেটার ভিডিও দেওয়া হয়নি, ওটা দেবো পরে। তো ওরা কোনো দিন স্নান করেনি বা সেরকম মানে ওই যে বিচ হয়, সি বিচ যেটাকে বলে, সেটা কোনো দিন ফিল করেনি। তো ওদের খুব এক্সাইটনেস, ওরা খুব মানে উৎসাহিত ছিল যে কখন যাব সমুদ্রের পাড়ে। আর এই দেখো না, আমি ছাতা নিয়ে এসেছি, আমার ছাতা উল্টে পাল্টে একাকার, ভীষণ হাওয়া চলছিল। আমি তো ভাবলাম বোধহয় খুব সূর্যের তাপ হবে, তো আমি ছাতা সানগ্লাস সব নিয়ে এসেছিলাম। কিন্তু তারপরে আশেপাশের লোকজন বললেন যে দিদি ছাতা বন্ধ করো, ছাতা বন্ধ করো, হাওয়াতে ছাতাটা ভেঙে যাবে। তো ছাতা বন্ধ করলাম। আর এই যে আমার ছেলেরা সব মানে কি বলবো, এক একজনের এক এক রকম বুদ্ধি, কেউ বুট পরে এসেছে, কেউ জিন্স পরে এসেছে। তো এই যে দেখো আবার নতুন জুতো কিনতে হলো, কারণ ওই জুতো পরে তো আর সমুদ্রে নামতে পারবে না, জলে ভিজে একাকার। তো এই দেখো না, মানে কতক্ষণে যাবে সমুদ্রের কাছে, সেটার ওদের যেন আর তর সইছে না। আর যে কি দারুণ হাওয়া, কি বলবো। আর তার উপর ওয়েদারটাও খুব দারুণ ছিল। আর এমনিতেও সমুদ্রের সামনে তো ভীষণ ভীষণ হাওয়া হয়, যে উত্তাল সমুদ্র। দেখো সবাই স্নান করতে মগ্ন। আমি তো ভাবলাম বোধহয় আমরা অনেক দেরি হয়ে গেছে আমাদের, কারণ 12টা বেজে গেছে। এত রোদে মানে 12টার সময় তো সূর্য মাথার উপরে থাকে। কিন্তু এই দেখো, এই 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 আমাদের জুতো বয়ে চলে যাচ্ছে। রেখেছিলাম নিচে, তারপরে এই ছোটো ছোটো পাথরগুলোর উপরে রেখেছি। তো সেখানে রেখে আমাদের জিনিসপত্র রেখে আমরা সমুদ্রের দিকে গেছিলাম। কিন্তু এই যে ব্যাগের মধ্যে করে আমি ছাতা ঠাতা আমি সব নিয়ে এসেছি, কিন্তু পরে এই যে এই ফটোগুলো না, এগুলোই লাস্ট ফটো। কারণ এরপরে ক্যামেরা ট্যামেরাগুলো বা মোবাইলগুলো আমরা হোটেলের রুমে রেখে দিয়ে এসেছিলাম, যাতে নিশ্চিন্তভাবে স্নান করতে পারি। কারণ না হলে তো জলে ভিজে যাবে, বা কেউ যদি তুলে নেয় তখন কোথায় গিয়ে কমপ্লেন করব। তো এই দেখো, ওরা দারুণ এনজয় করেছে, খুব মজা করেছে। ওরা তো চাইছিল আরও এনজয় করতে, যদিও আমি একটু আগে বেরিয়ে গিয়েছিলাম ছোটো ছেলেটাকে নিয়ে। তো আমার বড় ছেলে তো ততক্ষণ ওই হাই টাইড আসলো, তখন ওরা মানে দুপুর 3টের সময় ওরা হোটেলে ফিরেছে। তারপরে তো হোটেলে গিয়ে স্নান টান করে আমরা পরে বিকেলে বেরোনোর জন্য রেডি হয়েছিলাম, সেখানেও আমাদের 1 ঘন্টা লাগলো। তো তার গল্প পরে হবে। ওকে, বাই।